জুলাই সনদ আসলে কি? আমি যদি সহজ কথায় বলতে চাই তাহলে এরকম যে এই যে সরকার যে কমিশনগুলো গঠন করেছে, এই কমিশনগুলো সকল কমিশনগুলো একত্রিত করে সকল রাজনৈতিক দলের যে ঐক্যমত্য পোষণ করেছে যে যে বিষয়গুলোতে সবকটি সংস্কার কমিশনকে একত্র করলে যে বিষয়টি দাঁড়ায় সেটি হচ্ছে জুলাই সনদ। আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে, এই রাজনৈতিক দলগুলোর যে মতবিরোধ, এই মতবিরোধটা আসলে মেইনলি এই জুলাই সনদকে নিয়ে। আমি সহজ করে বলছি। একদল চাইছে যে সংবিধানের উপরে থাকবে জুলাই সনদ, আর একদল বলছে যে জুলাই সনদ সংবিধানের নিচে থাকবে। আর একটু যদি এগিয়ে যাই, সেটি হচ্ছে যে একদল চাইছে জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করতে, আর একদল চাইছে যে জুলাই সনদকে সংবিধানের অন্তর্ভুক্ত করা যাবে না, এটিকে রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চায় বা দলিল হিসেবে রাখতে চায়। রাজনৈতিক দলগুলোর যত রকমের মতভেদ আছে, এই মতভেদগুলো কিন্তু মেইনলি জুলাই সনদকে কেন্দ্র করে। আমি যদি খোলাখুলি বলি, বিএনপি চাইছে জুলাই সনদকে সংবিধানের নিচে রাখতে, অর্থাৎ একটি রাজনৈতিক সমঝোতা হিসেবে অথবা দলিল হিসেবে তারা রাখতে চাইছে। কোনো মতেই সংবিধানে হাত দেওয়া যাবে না, সংবিধানের অন্তর্ভুক্ত করা যাবে না। কিন্তু জামায়াত ইসলামী এবং এনসিপি আর অন্যান্য যে কিছু দল আছে, তারা চাইছে শুধু রাজনৈতিক সমঝোতা না, এটি সংবিধানের উপরে রাখতে হবে, সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। মূল বিষয়টা এরকম। মূল আসলে সমস্যা হলো এটি, মূল দ্বন্দ্ব রাজনৈতিক দলগুলোর মধ্যে মূল দ্বন্দ্ব এটি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।